হ্যালো বন্ধুরা, আজকে কোনো আমি ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে। আগে ব্যাপারটা আমি অতটাও বুঝতাম না, কিন্তু এখন আমি ধীরে ধীরে সেটা বুঝতে পেরেছি। বলে না যে বেশি দূর পড়াশোনা না করলে যা হয়, আমি তো আর বেশি দূর পড়াশোনা করিনি। ক্লাস 11 পর্যন্ত পড়েছিলাম, আর তারপরে অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলাম। তারপরে অনেক খারাপ সময় গেছে, অনেক কঠিন সময় এসেছিল জীবনে। তো সেইগুলো তোমাদেরকে বলবো অন্য কোনো ভিডিওতে। তো সেই সব কঠিন পরিস্থিতি থেকে নিজের মনকে বার করে একটু ভালো রাখার চেষ্টা করেছিলাম। মানে প্রচুর খারাপ সময় গেছে বলতে পারো, আর সেই সব কথা তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। ওই কথাগুলো মনে পড়লে এখনও সত্যি অনেকটা কষ্ট লাগে। তো যাই হোক, তারপরে ইউটিউবে আমি এসেছিলাম। আর ইউটিউব সম্বন্ধেও আমি আগে অতটা জানতাম না, এখন যতটা জেনেছি আগে আমি অতটাও জানতাম না। তো যার কারণে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমার, বলতে পারো সেটা। তো সেটা হচ্ছে যে আমি মনিটাইজেশন অন করতে পারিনি। নিজের দোষেই আমি মনিটাইজেশন অন করতে পারিনি, নিজের ভুলের কারণে। এত ভিউজ হওয়া সত্ত্বেও আমি কিন্তু শর্ট ভিডিও অনেক দিন আগেই মনিটাইজেশন অন হয়ে যাবার কথা ছিল। তো সেটা কিন্তু আমি নিজের দোষে, নিজের ভুলের কারণে মনিটাইজেশন অন করতে পারিনি। তো সেটাই তোমাদেরকে বলবো, যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা আসলে কি হয়েছে আমার সাথে, তোমরা যাতে এই ধরনের ভুল না করো। তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমি কি ভুল করেছিলাম, যেটা তোমাদের করা একেবারেই উচিত নয়। তো চলো বলি সেটা। তো প্রথমে যেটা বলি যে আমি শর্টস ভিডিও আপলোড করি, আর লং ভিডিও আপলোড করি। তো লং ভিডিওতে অতটাও আমার ভিউজ হয়নি, কারণ এখনকার যুগে সব শর্ট ভিডিও দেখতে ভালোবাসে সবাই। আর শর্ট ভিডিওতেও যে মনিটাইজেশন অন করা যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না। সত্যি একদমই জানতাম না যে মনিটাইজেশন অন করা যায় শর্ট ভিডিওতে। আমি শুধু জানতাম যে শর্ট ভিডিও ছাড়লে সাবস্ক্রাইবার জ্ঞান করা যায়, এটাই জানতাম। তো কি হয়েছে যে তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওর পপুলারে গিয়ে যদি দেখো, তাহলে শর্ট ভিডিওতে কত কত ভিউস আসছে তোমরা নিজের চোখে দেখতে পাবে। তো সেটা বলবো না, নিজের মুখে বলবো না যে এত ভিউস আসছে, এত তোমরা নিজেরা গেলেই কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এত ভিউস আসার সত্ত্বেও আগে আমি যেটা জানতাম না যে শর্ট ভিডিও থেকেও মনিটাইজেশন অন করা যায়। এটাই সবথেকে বড় আমার একটা ভুল হয়ে গেছে আর কি। নাহলে এতদিন আমার মনিটাইজেশন অন হয়ে যেত শর্ট ভিডিওতে। তারপর যেটা হলো যে ওখানে দেখাচ্ছিল যে 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো ভাবলাম যে 4000 যখন ঘন্টা পূরণ করতে হবে, 4000 ঘন্টা পূরণ করতে এখন অনেকটা টাইম বাকি আর কি। সামান্য কয়েক ঘন্টা পূরণ হয়েছে, 500 কত ঘন্টা এরকম টাইপের। তো ভাবলাম শর্ট ভিডিওটা কমিয়ে দিলাম, ভাবলাম শর্ট ভিডিও কমিয়ে লং ভিডিওটা করি, তাহলে ওয়াচ টাইমটাও যেভাবে হোক আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে মনিটাইজেশন অন করতে পারবো। কিন্তু ব্যাপারটা যে শর্ট ভিডিও থেকেও মনিটাইজেশন অন করা যায় সেটা আমি একদমই জানতাম না। তো ব্যাপারটা যখন জানতে পারলাম যে হ্যাঁ আমাকে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে, তখন কি করলাম, লং ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। সপ্তাহে একটা হোক, দুটো হোক, তিনটা হোক, যখন যেটা পারতাম দিতাম। তো যখন যেটা পারতাম সেটা আমি দিতাম, ছাড়তাম লং ভিডিও। আর শর্ট ভিডিও কী করতাম, একেবারে কমিয়ে দিয়েছি। দিনে হয়তো 2টো দিলাম, কোনো দিন হয়তো 1টা, কোনো দিন আবার কি শর্ট ভিডিও দিতামই না, এরকম টাইপের আর কি। আমার ফোকাসটা একবারে লং ভিডিওতে করে দিলাম, আর শর্ট ভিডিওটাকে এড়িয়ে গেলাম। কিন্তু যখন এখন যখন বুঝতে পারছি, যে যখন অন্য কারোর ভিডিও দেখে বুঝতে পারছি যে শর্ট ভিডিও থেকেও মনিটাইজেশন অন করা যায়, আমি খুবই পস্তাচ্ছি, খুবই দুঃখ সহকারে বলতে হচ্ছে যে এত কষ্ট করে শর্ট ভিডিও ছেড়েও মনিটাইজেশন যখন আমার অন হয়ে যাওয়ার কথা ছিল অনেক দিন আগে, নিজের ভুলের কারণে আমি মনিটাইজেশন অন করতে পারিনি। অনেক কষ্ট হচ্ছে যে এতদিন ভিডিও কষ্ট করে ছাড়লাম, আর মনিটাইজেশন নিজের ভুলের কারণে আমি অন করতে পারিনি। তোমরা এরকম ধরনের ভুল করো না। তো যখন আমি শর্ট ভিডিওটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম, না দেওয়ার মতো, কোনো দিন হয়তো 2টো দিলাম, কোনো দিন হয়তো 1টা, কোনো দিন আবার দিতামই না। তো কী হয়েছে, ধীরে ধীরে মেন কথা কি, যখন লং ভিডিও ছাড়তাম তো লং ভিডিও অতটা ভিউস হতো না, কারণ কেউ তো ধৈর্য ধরে ওই লং ভিডিও দেখতো না। কারণ ইউটিউবে এত ভিডিও, তোমার ভিডিওটাই বা কেন দেখবি, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। তো লং ভিডিও যখন আমি ছাড়তে শুরু করলাম, শর্ট ভিডিওটা আমি কমিয়ে দিলাম, তখন লক্ষ্য করলাম কি শর্ট ভিডিওতে যে ভিউস আসতো সেইগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে আমার। শর্ট ভিডিও থেকে আমার এক দিনে 20টা করেও সাবস্ক্রাইবার এসেছে, এরকমও গেছে। আবার এক দিনে 40টাও এসেছে, কোনো দিন 45টাও এসেছে।
এরকমও দিন গেছে। আবার যখন শর্ট ভিডিও একেবারেই কমিয়ে দিয়েছি তখন আবার কি এক এক দিনে একটা সাবস্ক্রাইবারও আসছে না, এরকম টাইপেরও গেছে দিন। দেখো যেটা সত্যি সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি, কারণ তোমাদেরও এতে মানে হেল্প হবে আর কি। মানে যেগুলো হয়েছে আমার জীবনে সেটা যদি ক্লিয়ার করে তোমাদের সাথে একটু ডিসকাস করি তো তোমাদের অনেকটা সুবিধা হবে, সেই সূত্রে তোমাদের কাছে এটা শেয়ার করা। তো ব্যাপারটা যখন হয়েছে, আর লং ভিডিও তো কেউ ধৈর্য ধরে দেখে না, তো লং ভিডিওটা কী করেছি, যখন দেখলাম যে এখনও মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তবেই আমি মনিটাইজেশন অন করতে পারবো, এটা আমার মাথায় যখন ঢুকে গেছে তখন আমি কি করেছি, লং ভিডিও দেওয়া স্টার্ট করেছি আর শর্ট ভিডিওটা একটু কমিয়ে দিয়েছি। কিন্তু শর্ট ভিডিওতে পপুলারে গেলে, পপুলারে যখন যাবে তোমরা তখন কিন্তু দেখতে পাবে যে এক একটা শর্ট ভিডিওতে আমার কত করে ভিউস আসছে। তো শর্ট ভিডিওতে শর্ট কমিউনিটি থেকেও কিন্তু আমাকে একটা মেসেজ করা মানে পাঠিয়েছিল। আর আমি যেহেতু বেশি দূর পড়াশোনা করিনি তো ইংলিশটা অতটা না আমি বুঝতাম না, আর বাড়িতেও খুব একটা কেউ নেই, আমার হাজব্যান্ড যেহেতু বাইরে, আর শ্বশুরমশাই তো আগেকার দিনের লোক, অতটাও হয়তো ইংলিশ জানে না। তো আমাকে না বলে দেওয়ার মতো কেউ ছিল না যে এই মেসেজটা কী বা মানে কোথা থেকে এসেছে, এরকম একটা ব্যাপার। তো কি হয়েছে তারপরে, যেটা হয়েছে সেটা তোমাদেরকে একটু বলি। তারপরে কি হয়েছিল যে আমার একটা পাড়ার দাদা হয়, দেখো আমি সত্যি কথা বলতে লজ্জা পাই না, যেটা সত্যি সেটা বলতে আমি লজ্জা পাই না। মিথ্যে কথা বলতে গেলে আমার হাসি পেয়ে যাবে, কিংবা মিথ্যে কথা বলতে গেলে আমার নিজেকে মানে কীরকম লাগবে, একটা ইতস্তত মানে একটা অস্বস্তিকর বোধ লাগবে। কিন্তু যেটা সত্যি সেটা আমি তোমাদেরকে একটু বলি খুলে, যে আমার একটা দাদা ছিল, মানে পাড়ারই দাদা, যখন আমি একদম পারছি না বুঝতে, মানে আমার চ্যানেলটার সাথে কী হয়েছে যেটা বুঝতে পারছিলাম না, এত ভিউজ কেন কমে যাচ্ছে শর্ট ভিডিওতে, এরকম একটা ব্যাপার, তখন আমি বাধ্য হই সেই দাদাকে দেখিয়েছিলাম। তো উনি দেখেছিলেন, তারপরে চ্যানেলটার মানে ব্যাপারে যা যা করার উনি ঠিক করে দিয়েছিলেন। আমার অতটা নলেজ নেই, যেটা মানে কী ঠিক করছে সেটা আমি হয়তো বলতে পারছি না খুলে, কিন্তু উনি দেখে ইমেল টিমেল যা আর কি তো ঠিক করেছিল। আর ওই যে মেসেজটা এসেছিলো শর্টস কমিউনিটি থেকে, তো উনি কী করেছেন, গুগল থেকে ওটা যে ইংলিশের এটা লেখাটা ওটা ট্রান্সফার করে বাংলায় করে আমাকে পড়িয়েছিলেন, বলছো তুমি নিজে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে, এরকম একটা ব্যাপার। তো আমি ওটা পড়েছিলাম। তারপরে যেটা হয়েছিল, মেন কথা কী বলুন তো, আমার হাজব্যান্ড তো বাইরে, তোমাদেরকে প্রথমে যেটা বললাম, আমার হাজব্যান্ড যদি থাকতো সামনে, উনি মানে আমার হাজব্যান্ড তাহলে অনেকটা সাহায্য করতো, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে, বাড়িতেও সেরকম কেউ নেই, শাশুড়ি মাও তো মারা গেছে, তোমরা হয়তো অনেকে জানবে সেটা। তো ক্যামেরাও আমি নিজে করি, নিজে এডিট করি, নিজে আমাকে মানে নিজের লড়াই নিজেকেই করতে হবে, ঠিক আছে। আমি নিজে দুটো বাচ্চাকে সামলিয়ে নিজের ভিডিও নিজে করি, বাড়ির কাজকর্ম এইসব সব আমাকে করতে হয়। তারপর যেটা বলছিলাম যে ওই শর্টস কমিউনিটি থেকে যেটা মেসেজ পাঠিয়েছিল, তো তাতে যখন বাংলা ট্রান্সফার করে দেখলাম, তাতে লিখেছিল যে মানে আমি ইন্টারেস্টেড কি না, আর মানে শর্ট ভিডিওতে যেহেতু আমার অনেকটা ভিউস এসেছিলো, তো সেই সূত্রে মানে তারা আর্থিক কিছু মানে করতে চায় আর কি, মানে আমি যে শর্টস ভিডিও বানাচ্ছি সেই সূত্রে কিছু মানে আমি পাবো পয়সা, মানে কিছু পেমেন্ট পাবো, এরকম একটা ব্যাপার। তো যেহেতু আমি অতটা পড়াশোনা জানতাম না, অতটা গুরুত্ব দেইনি মেসেজটা, তো ব্যাপারটা হয়ে গেছে এরকম টাইপের যে ওই শর্টস কমিউনিটি থেকে আমাকে আগে মেসেজ পাঠিয়েছিল, তো আমি যেহেতু কোনো গুরুত্ব দেয়নি, তারপরে নাকি আরও দুবার পাঠিয়েছিল, আর আমি তখনও অক্ষম ছিলাম যে ওইটা মানে একটা ফিল আপ করতে হবে, এরকম একটা ব্যাপার, নাম, অ্যাড্রেস, জিমেল আইডি, এরকম একটা ব্যাপার। তো সেই যে দাদাকে দেখিয়েছিলাম সেই দাদাটা আমাদেরকে মানে ফিল আপ করে দিল, যা যা নাম বলো, জিমেল আইডি বলো, অ্যাড্রেস বলো, যা যা দরকার আর কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলো, এইসব একটা ব্যাপার। তো ফিল আপ তো হয়ে গেছে, কিন্তু আমি যেটা ভাবলাম যে শর্ট ভিডিও কমিয়ে দিয়ে আমি কত বড় একটা ভুল করে ফেলেছিলাম। ভেবেছিলাম যে শর্ট ভিডিওতে হয়তো মনিটাইজেশন অন হয় না, শুধু সাবস্ক্রাইবার জ্ঞান হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, শর্ট ভিডিওতেও মনিটাইজেশন অন হয়, কিন্তু লং ভিডিওতে মনিটাইজেশন অন হলে লং ভিডিওতে একটু বেশি পয়সা পাওয়া যায়, বেশি ইনকাম করা যায়, যেটা সত্যি কথা। সেটা হচ্ছে শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি পাওয়া যায়, আর যে পয়সাটা ইনকামটা সেটা একটু কম থাকে। তো ওটাই বলার ছিল যে আমি যদি শর্টসের উপর বেশি একটু গুরুত্ব দিতাম তাহলে 1-2 মাস আগেই কিন্তু মনিটাইজেশন অন হয়ে যেত আমার, আর ইনকামটা হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো অতটা জানতাম না, অতটা নলেজ ছিল না শর্ট ভিডিওর ক্ষেত্রে, তো যার কারণে আমার মনিটাইজেশনটা হয়নি, মানে শর্টস কমিউনিটি থেকে মেসেজ আসা সত্ত্বেও আমি অক্ষম ছিলাম ফিল আপ করতে। তো ওখানে বাংলা যখন অনুবাদ করেছিলাম ওটাই লেখা ছিল যে বারবার মানে মেসেজ করা সত্ত্বেও আমি অক্ষম ছিলাম ফিল আপ করতে, মানে আমি অতটা গুরুত্ব দেয়নি, বুঝতে পারিনি যাকে বলে। শর্ট ভিডিও যেহেতু আমি আপলোড করা কমই দিয়েছিলাম, শর্ট ভিডিও খুব কম দিতাম, লং ভিডিওর ক্ষেত্রে ফোকাসটা রাখতাম,
তো শর্ট ভিডিও কমিয়ে দেওয়ার কারণে এখন কিন্তু আমার মনিটাইজেশনের যে ফিল আপ করার ব্যাপারটা, সেই দাদাটা কিন্তু ফিল আপ করে দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু মনিটাইজেশন অন হয়নি আমার। কারণ শর্ট ভিডিওটা যখন আমি কমিয়ে দিয়েছি তো ওর যে ভিউজটা অনেকটা কম হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, এখন শর্ট ভিডিওটা আবার বাড়াতে হবে, আবার রেগুলার একটু বেশি করেই ছাড়তে হবে, আর ওই ভিউজটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে কিন্তু আবার আমার মনিটাইজেশনের যে পলিসিটা সেটা কিন্তু একদম অন হয়ে যাবে, ওকে হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে আমি এত বড় একটা ভুল করেছি, তোমরাও যেন এই ভুলটা না করো। আর এই সূত্রে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমার মতো কত মেয়ে আছে যারা হয়তো অনেক স্বপ্ন নিয়ে, অনেক ইচ্ছা নিয়ে এই ইউটিউব চ্যানেল খুলে, অনেক আশা নিয়ে খুলে, কিন্তু একটা ছোট ছোট মিস্টেকেই কিন্তু এত বড় একটা কাণ্ড হয়ে বসে। তো আমি যেটা করেছি সেটা তোমরা যেন না ভুল করো, এই সূত্রে এই ভিডিওটা বানানো। আমার চ্যানেলটায় যে 4070টার মতো সাবস্ক্রাইবার, এটা কিন্তু আমি নিজের দমে করেছি বলতে পারো, নিজের কষ্ট করে, নিজে মানে সব কিছু ঘর বাড়ি বাচ্চাগুলোকে সামলে নিজের এতে করেছি। এই 4070টা যে সাবস্ক্রাইবার সেটা নিজের এতেই করেছি আমি। কেউ সাহায্য করার মতো সেরকম কিন্তু নেই আমার, সত্যি কথা বলতে। হ্যাঁ, তোমরা যদি চ্যানেল খুলো বা যাই করো না কেন, ইউটিউব চ্যানেল যদি খুলো, কোনো যদি চ্যানেল খুলো, কোনো অন্য অ্যাকাউন্ট খুলো, তাহলে আমি বলবো যে তোমরা কারো না কারোর সাহায্য অবশ্যই নেবে, কাউকে অবশ্যই বলবে যে তোমরা খুলেছো, এইটার উপরে তোমরা কাজ করছো। যদি একা একা করতে চাও তাহলে এরকমই আমার মতো মূর্খামি করতে হবে। তোমরা হয়তো অনেক সময় কি যে আমরা বুঝতে পারি না জিনিসটা কি, তোমরা যদি কাউকে বলে রাখো তাহলে সে হয়তো তোমাকে হেল্প করতে পারে, এই হচ্ছে ব্যাপার। একা একা করা খুবই ভালো, কিন্তু কাউকে না কাউকে সাহায্য নিতেই হবে, কারো না কারো সাহায্য, ঠিক আছে? যেরকম আমি অত যখন বুঝতাম না তখন কিন্তু আমি আমার ছোটো ভাই তাকে, তারপরে আমার যে দাদা তাকে যখন বলেছিলাম, তারা তারপরে আমি জানানোর পর তারা অনেকটাই হেল্প করেছে। আর যখন আমি জানাইনি তখন আমি একাই মূর্খামিটা করলাম। যখন আমি সবাইকে জানালাম যে এরকম একটা ব্যাপার, তখন তারা অনেকটা বুদ্ধি দিল, অনেকটা সাহায্য করলো, এরকম একটা ব্যাপার। তোমরা যখনই খুলবে না কেন, তোমরা সবাইকেই মানে কাউকে না কাউকে, কারো না কারো সাহায্য অবশ্যই নেবে, আমার এটাই বলার। এত কষ্ট করে শর্ট ভিডিও ছেড়ে মানে চ্যানেলটা অনেকটা হাই লেভেলে, অনেকটা ভালো ভিউস আসছিলো, আর আমার নিজের দোষে সেটাকে আবার ডাউন হয়ে গেছে। তো এখন আমি চেষ্টা করব যে ওই যে শর্ট ভিডিওর যে ছাড়ছিলাম আমার যে চ্যানেলটা, আবার সেই উঁচু জায়গায় দাঁড় করানোর, আবার সেই মনিটাইজেশন যেন পলিসিটা মানে আবার আমি মানে মনিটাইজেশন অন করতে পারি, এটাই চেষ্টা করব। ব্যাপারটা হয়েছে এটাই যে ছোটোর মধ্যে বলি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে আর কি। যে যখন শর্ট ভিডিও ছাড়তাম সাবস্ক্রাইবারের জন্য, তখন শর্ট ভিডিওতে অনেকটাই ভিউস আসতো, আর তারপরে আমি ভাবলাম যে লং ভিডিওতেই শুধু মনিটাইজেশন অন করা যায়, শর্ট ভিডিওতে করা যায় না। তখন কি করেছিলাম, শর্ট ভিডিওটা বানানো কম করে দিয়েছিলাম আর লং ভিডিওর দিকে ফোকাস করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আজকালকাল অত তো লং ভিডিও কেউ ধৈর্য ধরে দেখে না, আর ইউটিউবে লং ভিডিওর কম্পিটিশান কিন্তু অনেক এখনকার, মানে যারা 5 বছর ধরে 4 বছর ধরে বানাচ্ছে তাদেরই তো ভিডিও সবাই দেখবে না, আমাদের মতো ভিডিও দেখবে বলো, যারা 1-2 মাস হয়েছে, 5 মাস 6 মাস হয়েছে, তাই না? তো লং ভিডিও বানাতে হবে, শর্ট ভিডিও বানাতে হবে। লং ভিডিওতে ইনকাম একটু বেশি হয়, আর শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি হয়, আর তোমার ভিউজটাও বেশি হয়, আর ইনকামটা একটু কম হয়। তো বন্ধুরা, আমি যেই ভুলটা করলাম তোমরা কিন্তু এই ভুলটা প্লিজ কেউ করো না। আমি এখন রোজই শর্ট ভিডিও ছাড়ি, আগেও ছাড়তাম রোজ, কিন্তু মাঝখানে কি একটা মানে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যার কারণে বন্ধ করে দিয়েছিলাম টোটালি। তো ওই ভুলটা আর দ্বিতীয়বার করব না, তোমরা কেউ করবে না। কেউ আবার আমাকে একসময় এটাও বলেছিল যে বেশি বেশি শর্ট ভিডিও ছাড়লে লং ভিডিও নাকি ভিউজ কমে যায়, কিন্তু এটা কিন্তু একদমই ভুল কথা। তোমাদেরকে যে যেটা বলুক না কেন তোমরা কেউ কান দেবে না। তোমাদের যদি কোনো কনফিউশন হয়েও থাকে, ইউটিউবে সার্চ করবে যে এটা আসলে সত্যি না মিথ্যা, ঠিক আছে? ইউটিউবেই এখন মানে আমি ইউটিউবে দেখেই কিন্তু ভিডিও বানানো শিখেছি, এডিট করা শিখেছি, সব কিছু শিখেছি। আমার মতো মানে লাখো লাখো ছেলে বলো মেয়ে বলো ইউটিউব দেখেই সব কিছু শিখেছে। তো আমিও ওটা করে মানে ইউটিউব দেখেই শিখেছি। তোমরা যদি করতে চাও ইউটিউব দেখে শিখে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতো কেউ ভুল করো না। এই ছোট্ট একটা ভুল দেখো, যেটা মানে কি বলে ইগনোর করে, মানে যেটা দেখেও মানে বুঝতে পারিনি, একটা ছোট্ট ভুল বলতে পারো। এই কারণে আমার মনিটাইজেশন অনেক কিন্তু এখনও পর্যন্ত হলো না। তো এই ভুলটা আর দ্বিতীয়বার করবো না। এখন আমি রোজই শর্ট ভিডিও ছাড়ি, আর লং ভিডিও আমি মানে সপ্তাহে 2টা হোক 3টা হোক যখন যেটা পারি ছাড়ি।
আর লং ভিডিও তোমরা যদি কন্টিনিউ করতে থাকো, দেখো এখন হয়তো ভিউজ সেরকম হচ্ছে না, কিন্তু কন্টিনিউ করলে একদিন না একদিন তোমার ঠিক ভিউজ হবে, দেখবে তুমি। কারণ রোজ যখন তোমরা ভিডিও ছাড়তে থাকবে কন্টিনিউ, তখন তোমার মুখ চেনা হবে। আর অনেকে হয় না যে আমরা হয়তো কারো ভিডিও দেখলাম, এক দুটো দেখলাম, আরও মনে দেখি, আরও একটা দেখি, আচ্ছা দেখি বেশ ভালোই ভিডিও করে, তো দেখি ও আচ্ছা এরকম রান্না করে, এরকম তার ছেলেকে মানুষ করে, এরকম আর কি ব্যাপার। তোমরা যদি কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকো, তোমার ব্যাপারে মানে মানুষ জানলো, তোমাকে চিনলো, তখন তোমার প্রতি তার একটা ভালোবাসা হলো, তোমার ভিডিও তার দেখতে ভালো লাগবে ধীরে ধীরে, এরকম একটা। তো কন্টিনিউ লং ভিডিও ছাড়তে হবে। কন্টিনিউ বলতে এখানে আমি রোজ বলছি না, সপ্তাহে 2 হোক 3 হোক, যখন যেটা পারবে ছাড়বে। আর শর্ট ভিডিও অবশ্যই ছাড়বে। শর্ট ভিডিওতে মনিটাইজেশন কিন্তু এখন অন হচ্ছে। আগে আমি জানতাম যে হয় না, সাবস্ক্রাইবার হয়, কিন্তু মেন কথা মনিটাইজেশন কিন্তু অন হচ্ছে শর্ট ভিডিওতেও। তো এটাই। আর একটা কথা সেটা হচ্ছে কি, এই যে 4070টার মতো যে সাবস্ক্রাইবার, এটা কিন্তু আমি অনেক কষ্ট করে, অনেক মানে দিন রাত খেটে আমি করেছি এই সাবস্ক্রাইবারটা। কিন্তু মানে সাবস্ক্রাইবার জ্ঞান করা কিন্তু অতটাও সহজ নয়। মানে দেখো, সাবস্ক্রাইবার যে হবে এটা কিন্তু লোকেরই ইচ্ছা, যে লোক মানে যে পাবলিক তারা যদি ভাবে যে না আমি সাবস্ক্রাইব করব, তখন কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে। তুমি তো চাইলে নিজের থেকে হবে না, তাই না? তো অনেক কষ্ট করে আমি করেছি, আর দিন রাত খেটে করেছি বলতে পারো। কারণ শাশুড়ি মা নেই, মানে সকাল থেকে ওঠার সাথে সাথে বড় ছেলেকে টিউশন বলো, স্কুল বলো, সেইগুলো, ছোট বাচ্চা একটা আছে, মানে 2টো বাচ্চা, মানে সারা দিন তোমাকে খেটে যেতেই হবে, মানে প্রচুর খাটনি ঘরে। আবার কি স্বামী বাইরে, কেউ হেল্প করার মতো নেই, বাচ্চাকে ধরার মতো কেউ নেই। কিন্তু অনেক কষ্ট করে আমি মানে দাঁড় করিয়েছি চ্যানেলটাকে বলতে পারো, এই কয়েক মাসে। 1 বছর এখনো হয়নি আমার মনে হচ্ছে। আচ্ছা, আর এইদিকে আরেকটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে আমি একটা মিনিটও নষ্ট করিনি অন্য কারোর সাথে গল্প করতে, বা অন্য কোথাও আড্ডা মারতে, কোথাও একটু ঘুরতে চলে গেলাম, মানে এরকম টাইপের করে কিন্তু আমি কোনো দিনও টাইম নষ্ট করিনি। যবে থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, আমি যেইটুকু টাইম ফাঁকা পাই না কেন, আমি ইউটিউবের পিছনেই কিন্তু বসে পড়ি, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু আমি মন থেকে বলছি। কারণ আমি ইউটিউব চ্যানেলে যদি ভালোবেসে ভিডিও না করি, তাহলে ইউটিউব মানে আমি যদি ইউটিউবকে ভালো না বাসি, তাহলে লোক আমাকে কি করে ভালোবাসবে? ইউটিউবে মানে যে দেখে পাবলিক, সেই বা আমাকে কি করে ভালোবাসবে? তাহলে আমাকে ভালোবেসে ভিডিও তৈরি করতে হবে, তারাও তাহলে ভালোবেসে ভিডিওটা দেখবে, এরকম একটা ব্যাপার। যা হোক করে ছেড়ে দিলাম, ইচ্ছে হলো ছাড়বো না ছাড়বো, ওরকম নয়। মন থেকে ছাড়তে হবে, ভালোবেসে ছাড়তে হবে। আর যেটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেক কষ্ট করেছি গো, এটা আমি কিন্তু সত্যি বলছি। অনেক কষ্ট করে, মানে সবাই যে করে অনেক কষ্ট করে দিন রাত খেটে দাঁড় করে চ্যানেলটাকে। আর এরকম ছোটো ছোটো ভুলে যখন পস্তাতে হয়, তখন সত্যি অনেকটা কষ্ট হয়। মানে এতদিন মনিটাইজেশন অন আমার হয়ে যেত, নিজের ভুলের কারণে হয়নি। তো চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে, শর্ট ভিডিও যেহেতু কমিয়ে দিয়েছিলাম মাঝখানে, কিন্তু আবার আমি রোজ ছাড়ছি, আবার চেষ্টা করবো এই চ্যানেলটাকে ভালো করে দাঁড় করানোর, মনিটাইজেশন অন করার। আচ্ছা, আমার কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্ট বলো কিংবা ইনস্টাগ্রাম, মানে অন্য কোনো কোথাও আমি কাজ করিনি। আমি ইউটিউবেই ভালোবেসে কাজ করছি, আর যতদিন বাঁচবো ইউটিউবেই আমি কাজ করব। কেন বলছি? কারণ ইউটিউবে মানে অন্য কারো যে ভিডিও দেখছি, সেটা আমার কতটা ভালো লাগছে, ইউটিউবে কাজ করতেও আমি ভালোবাসি। আর ইউটিউবে মানে কাজ করে করে এমন হয়ে গেছে যে ইউটিউবকে আমার ভালো, মানে হয় না যে আমি আমার ছেলে বাচ্চাদেরকে যেরকম ভালোবাসি, সেরকম ইউটিউবকেও আমি একটা মানে ইউটিউবের প্রতি একটা ভালোবাসা জন্মেছে আমার। ঠিক আছে, যতদিন মানে বাঁচবো ভগবানের কৃপায় আমি ইউটিউবে কাজ করে যাব, এটা আমার খুব ইচ্ছা। আর একটা কথা, ইউটিউবে সবাই কাজ করে ভালোবেসেই কাজ করে, আর তোমাদের সাপোর্টটাও তো দরকার, বলো? তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমাদের কাজ করে একটু বৃথা বলেই মনে হবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আমি। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, শেয়ারও করতে পারো, যাতে এরকম ছোট ছোট ভুল যেন অন্য কেউ না করে। তো বন্ধুরা, সবার শেষে আমি এটাই বলবো, এই ভিডিওটা থেকে তোমরা অনেকটাই নলেজ পেয়েছো আশা করছি। আর এরকম ছোট ছোট ভুল কেউ প্লিজ করো না, কারণ সবাই আমরা কষ্ট করেই ভিডিও বানাই, কষ্ট করে পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করাই। তো এরকম ছোট ছোট ভুল কেউ করবে না, মাথায় রাখবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।